সমাজ স্বচ্ছ থাকলে জীবনযাত্রা স্বাভাবিক হবে, আর সমাজ জঞ্জালে ভর্তি হলে মানুষের রোগ জীবাণুও বাড়বে। তাই সমাজকে স্বচ্ছ রাখার জন্যই রাজ্য সরকার একটি পদক্ষেপ গ্রহণ করেন। রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে কিছু ছেলে মেয়েদেরকে নিয়োগ করা হয়, যারা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সেই সকল কর্মীরা যাতে এলাকায় গিয়ে সঠিকভাবে কাজকর্ম করতে পারেন, তার জন্যই তাদেরকে আজকে বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাগৃহে তাদের হাতে কিছু পোশাক তুলে দেওয়া হলো। সেই পোশাকগুলি তারা ব্যবহার করবেন কাজে যাওয়ার সময়, যাতে করে তারা সমাজকে পরিষ্কার করতে গিয়ে নিজেরা কোনো ব্যাধির শিকার না হয়। সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়েই এই কাজটি সম্পন্ন হয়ে গেল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা দুলে ঘোষ, তৃণমূলের ব্লক সভাপতি অংশুমান ব্যানার্জি, 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ এবং মৎস্য কর্মাধ্যক্ষ রঞ্জু সোরেন এবং বাঁকুড়া 1 নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও সন্দীপ কুমার ভৌমিক এবং সমস্ত ভিআরপিরা কর্মীরা। এই কর্মসূচিটা হচ্ছে আমাদের যারা ভিআরপি এবং ভিসিডি যারা আমাদের ব্লকের বিভিন্ন অঞ্চলে কাজ করে, তাদের আজকে কিছু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ছিল। প্রতি বছরই এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করা হয় জেলা পরিষদ থেকে আমাদের ব্লকের মাধ্যমে। তো তাদেরকে আজকে কিছু ইউনিফর্ম ডিস্ট্রিবিউট করা হলো এবং তারা আগামী দিনে এই ড্রেস কোড পরেই তারা আমাদের অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তারা স্বাস্থ্য সচেতনতার প্রচার সহ বিভিন্ন কাজ করবে। এটার জন্যই আজকে এই কর্মসূচি। কিন্তু অনেক সময় দেখা গেছে এই ভিআরপি বা ভিসিডি কর্মীরা যে বেতন পায় সেই বেতনে তাদের ঠিকঠাক চলে না। তাদের বেতন বৃদ্ধি নিয়ে আপনারা কি ভাবছেন? দেখুন, এটা সম্পূর্ণ সরকারের ব্যাপার। নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের ব্যাপারে চিন্তাভাবনা সবসময়ই করেন। তো এটার ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে ওনারা যেভাবে কাজ করেন তাতে ওনারা যদি এইভাবে মানুষকে পরিষেবা দিয়ে যান, নিশ্চয়ই পারিশ্রমিক ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার চিন্তাভাবনা করবেন।